صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রিয় বন্ধুরা আমার দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে একজন নবীজির আশিক একজন নবীজির দিওয়ানা আমার নবীজির দরবারে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ার পর আরজ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার ফরমান রয়েছে যে মদিনায় আনেওয়ালা আমার মেহমান নবীজি আজকে 3 দিন হয়ে গেছে আমি মদিনায় এসেছি আজকে 3 দিন হয়ে গেল কিছু খাই না নবী গো আমি 3 দিন কেন যদি 1 মাস কিছু খাবার না পাই আমি কোনো শিকায়ত করব না কোনো কমপ্লেইন করব না কিন্তু ইয়া রাসূলুল্লাহ পরে মানুষেরা বলবে যে দয়ার নবীর দরবারে গিয়ে এই বান্দা ভুকে রয়েছে নবী গো আমি সব কিছু বরদাশত করতে পারবো কোন বান্দা যদি আপনি নবীকে বদনাম করে আমি বরদাশত করতে পারবো না এই বলে আর ওই লোকটা নবীজির দরবারে সালাত ও সালাম পড়ার পর শুয়ে গেছে শোয়ার পরে স্বপ্ন দেখতেছে যে দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা রুটি নিয়ে তিনার সামনে তশরিফ এনেছেন আর বলতেছেন বান্দা তুই 3 দিন হয়ে গেল আমার মেহমান হয়ে ভুকে রয়েছিস এই রুটিটাকে তুমি খেয়ে নে তো নবীজি রুটি দিয়েছেন এই লোকটা রুটিটাকে নিয়েছে এটা সব স্বপ্নের কারবার চলতেছে আপনাদের কাছে জিজ্ঞাসা করব কেউ যদি স্বপ্নে বিরিয়ানি খায় তো রাত 2টার সময় ওঠার পরে কি সেই বিরিয়ানি দেখা পাবে রাত 2টার সময় যদি স্বপ্ন দেখে আমি বিরিয়ানি খাই তো ওঠার পরে কি বিরিয়ানি দেখা পাবে কিন্তু এটা আম স্বপ্ন এটা আমাদের ভারতবর্ষের স্বপ্ন ভারতের স্বপ্নগুলো হইতেও পারে এই পৃথিবীর যে কোনো জায়গার স্বপ্ন মিথ্যা হইতে পারে কিন্তু মুসলমান ভাইরা আমার কেউ যদি আমার দয়ার নবীজিকে স্বপ্নে দেখে সব স্বপ্ন মিথ্যা হবে আমার নবীজিকে স্বপ্নে দেখলে সেই স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না সুবহানাল্লাহ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটা রুটি দেন তিনি ওই রুটিটাকে খাইতে শুরু করলেন খাইতে খাইতে আধা রুটি খেয়েছেন তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে দেখতেছেন রুটিটার আধা অংশ তিনার হাতের মধ্যেই মজুদ রয়েছে জোরে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতের মধ্যে রয়েছে যদি হাতের মধ্যে না থাকতো তাইলে এখন আপনারা ইউটিউবের মধ্যে সেই ভণ্ড বক্তাদের বক্তব্য শুনতেন যারা বলতো এটা স্বপ্নের কথা ছিল কিন্তু রুটিটার আধা টুকরা এটা প্রমাণ করে দিল আমরা নবীজির সাদকা কাল খাইতেছিলাম আমরা নবীজির সাদকা আজ খাইতেছি যে নবীজির দরবারে দরুদ শরীফ পড়তে গেলে এত লাভ হয় আসেন এই বড় গ্রাম থেকে দিলের কানেকশন মদিনার দিকে লাগায়া আর আমার সাথে मोहब्बत दुरूद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जुल्ल पढ़े
আরে দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ধন্যবাদ বড় ভাই জনাব মুশতাক ভাইকে এবং তিনি এবং তার সমস্ত ভাইরা ছেলেরা মেয়েরা সমস্ত আত্মীয় স্বজনেরা মিলে আজকে পবিত্র মিলাদুন নবীর আয়োজন করেছেন, যাতে আমাদের পশ্চিমবঙ্গের অসংখ্য ওলামায়ে কেরাম বা মাদ্রাসার ছাত্ররা এখানে তশরিফ এনেছে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে রয়েছে, যদি কোনো গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সহি আলিম যদি সেই গ্রামে চলে যায়, আল্লাহ তাআলা ওই গ্রামের কবরস্থান থেকে 40 দিনের জন্য আযাবকে উঠাইয়া নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সেই সুন্নাতের রওয়ায়াত রয়েছে যে ছেলেরা মাদ্রাসায় তালিবে হয়, ছাত্র হয়, যারা দ্বীনের ইলমে শিক্ষা অর্জন করে, তাদের সম্পর্কে আমার নবীজির ইরশাদ রয়েছে, সেই ছেলেরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিজের পাখাগুলোকে বিছাইয়া দিয়ে চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় ভাগ্যবান ছিলেন আমার মামা জান। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরটাকে যেন জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাইয়া দেয়, সকলে বলেন আমিন। আমার ভাইজানেরা কুরবানিও পেশ করেছেন, যেমন আমার আগে আমি হযরত হাফেজ কারি মঞ্জুর আলম সাহেবের বক্তব্যের মাধ্যমে শুনলাম, এবং আমার একজন সিনিয়র বন্ধু ছিলেন হযরত হাফেজ ইমরান রাজা সাহেব, তিনার কণ্ঠ থেকে আপনারা শানদার মাধ্যমে গান শুনলেন। আপনারা একবারে টেনশন নিয়ে না যে সময় অবশ্যই ওভার হয়। আজকালকে কোন মানুষ 10টা 12টার আগে ঘুমায় না, তো অবশ্যই ঘরে কোন সময় হয় না, কিন্তু এবার হলো আর না হলো আমি বেশি সময় আলোচনা করবো না, বস সত্যিকে দুটা কথা বলে নিজের বক্তব্যকে শেষ করব। সকলে একবার জোরে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে প্রাণে নবী নবী, সুবহানাল্লাহ। আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী, আমার দুই নয়নে মদিনার ছবি, আমার দুই নয়নে মদিনার ছবি, আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, হায় হায় আপনি যে আল্লাহর নবী, আমার মনে প্রাণে নবী আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী, নবীর উপর দরুদ পড়ো, দরবারে আরজি করো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর উপর দরুদ পড়ো, দরবারে আরজি করো, ও যদি তোরা মদিনায় যাবি, হায় হায় যদি তোরা মদিনায় যাবি, আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে
মাশাআল্লাহ, খুব সুন্দর আপনারা শুনতেছেন। আমার কোনো শিকওয়া নাই, আমার কোনো শিকায়ত নাই। আগে সাহেব লিখতেছে নিজের ভাষায়, আমার মনে প্রাণে নবী নবী। আমাদের নবী কেমন নবী, নবীজির কেমন শান শুনে যান। বনের বাগে চিনে চারে, পাথর চার কলমা পড়ে। বনের বাগে চিনে চারে, পাথর চার কলমা পড়ে। ও গো চিনে বনের হরিণী, হায় হায় চিনে বনের হরিণী। আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী। আমার দুই নয়নে মদিনার ছবি, আমার দুই নয়নে মদিনার ছবি। আমার মনে প্রাণে নবী নবী। জোরে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার কেমন দয়ার নবী। কবি লিখতেছে, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। ও অন্ধকার কবরের সাথী, হায় হায় অন্ধকার কবরের সাথী। আমার মনে প্রাণে নবী নবী। নবী, আমার মনে প্রাণে নবী নবী। আর একটু যদি আগে যায়, আমার নবীজির কেমন শান। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো সহযোগিতায় আসবে না, কেউ কারো সহযোগিতায় আসবে না। কিন্তু আমাদের নবী শানওয়ালা নবী, তিনি সকলের কাজে আসবেন। নবীর শান রয়েছে, আমার একটা উম্মত জাহান্নামে থাকাকালীন আমি নবী জান্নাতে যাব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীর আশিকি হবে, কওসারের পিয়ালা পাবে। যারা নবীর আশিকি হবে, কওসারের পিয়ালা পাবে। আমরা সেই আশাতে আছি সবে, হায় হায় সেই আশাতে আছে সবে। আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী। আমার দুই নয়নে মদিনার ছবি, আমার মনে প্রাণে নবী নবী। আলম রাজা গুনেহগার, তুমি বিনে কে করিবে পার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলম রাজা গুনেহগার, তুমি বিনে কে করিবে পার। ও তোমার চরণে পড়ে আছি, হায় হায় তোমার চরণে পড়ে আছি। আমার মনে প্রাণে নবী নবী, আমার মনে প্রাণে নবী নবী। সেই নবীর প্রশংসা করতে গিয়ে, সেই নবীর প্রশংসা করতে গিয়ে লন্ডনে একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। সেই মিউজিয়ামের সদর দরওয়াজার মধ্যে সাদা পাথরে কালো অক্ষরে লেখা আছে। লেখনেওয়ালার নাম হলো জন বর্নন। জন বর্নন লিখতেছে, হু ইজ দ্য সুপারম্যান, মানে সুপারম্যান কে। তারপরে জন বর্নন
নিজের ভক্তদেরকে যে কথাগুলো বলেছিলেন সেইগুলো সেই পাথরটার মধ্যে লেখা আছে। জন বর্ণন বলতেছে, আই দা ফাদার, আই দা টিচার, আই দা লাকিবার, আই দা লমেকার, আই দা মেসেঞ্জার, আই দা কমান্ডার, মোহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। জন বর্ণন বলে দিও, পৃথিবীর মানুষেরা শুনে যাও, কোন বান্দা যদি 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে চাঁদের মধ্যে চলে যায়, সুপারম্যান হইতে পারবে না। সুপারম্যান কি হবে? জন বর্ণন বলতেছে, বলুন যে বান্দা এই পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করে চাঁদকে টুকরা করে দেয়, সেই বান্দা সুপারম্যান হয়। সুবহানাল্লাহ। সেই লন্ডনে একটি মহিলা আছে, মহিলাটার নাম হলো অ্যানি বেসেন্ট। ওই মহিলা আমার নবীজি সম্পর্কে 25 বছর রিসার্চ করেছে। 25 বছর রিসার্চ করার পরে একটা বই লিখেছে। বইটার নাম হলো দ্য প্রফেট অফ দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বইটার মধ্যে অ্যানি বেসেন্ট মহিলা লিখেছে, ইট ইজ ইম্পসিবল for anyone registered in the life and the character of the great prophet of Arabia. সেই মহিলাটি বলতেছে, যদি সারা বিশ্বের মানুষকে এক জায়গাতে জমা করা হয় আর মুসলমানদের নবী, আল্লাহর প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্রকে যদি এক জায়গাতে রাখা হয়, সারা বিশ্বের মানুষের চরিত্র সেই নবীজির চরিত্রের সামনে একটা সরষার পরিমাণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীজির ইরশাদ রয়েছে, সেই নবীজির ইরশাদ রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, ও আমার গোলামেরা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আছে। সেই নবীজির ইরশাদ রয়েছে যে তোমার বাপ হলো তোমার জন্য জান্নাতের সদর দরওয়াজা। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির দরবারে কোরআন হাদিসের আলোচনা শুনতে অনেক দেরি হয়ে গেছে। কোরআন হাদিসের আলোচনা শুনে দেরিতে ভরে গেছেন। তিনি তো ঈমান এনেছেন, তিনি তো মুসলমান হয়েছেন, কিন্তু তিনার মা এখনো পর্যন্ত কলমা পড়ে নাই। মা যখন দেখলো আমার ছেলে তো দেরিতে বাড়িতে এসেছে, জিজ্ঞাসা করলো, বেটা তুমি তখন পর্যন্ত কোথায় ছিলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করেছিলেন, ও আম্মা জান, আমি দয়ার নবীজির দরবারে ছিলাম। দয়ার নবীজির দরবারে কোরআন হাদিসের আলোচনা শুনতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি দেরিতে এসেছি। যারা কলমা পড়ে নাই, যাদের অন্তরে এখনো পর্যন্ত ইসলামের মহব্বত আসে নাই, তাদের কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে না। ওই মহিলা হযরত আবু হুরায়রাকে মারতে লাগলো। মার খাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর দরবারে হাজির। আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার মা আমারে মেরেছে। আমার দয়ার নবী ইরশাদ করেন, আবু হুরায়রা, মা যদি তোমারে মারে আমি নবী কিছু করতে পারবো না। মা যদি তোমাকে মারে আমি নবী কিছু করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মায়ের শিকায়ত করার জন্য আসি নাই, মায়ের মামলা দেওয়ার জন্য আসি নাই। নবী গো, আমি আপনার দরবারে এর জন্য এসেছি, আমি হইলাম মুসলমান, আমি হইলাম ঈমানওয়ালা, আমার মা তো ঈমানওয়ালি হয় নাই। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কখনো ফিরাইয়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনার দরবারে এসেছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য হাতগুলোকে উঠিয়েছে। হযরত আবু হুরায়রা দৌড় লাগাইছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, নবীজি দোয়া করেন, তিনার দোয়ায় বসে বসে আমিন বলা দরকার ছিল, তুমি কেন দৌড়ে যাও? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও
ওগো নবীজির সাহাবীরা শুনে নাও, আজকে আমি দেখতে চাই আগে আমি ঘরে পৌঁছিব নাকি আমার নবীজির দোয়াটা আমার ঘরে আগে যাবে। এই জন্য দৌড়াইতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে বারবার ডাক দেয় মামা বলে, ভিতর থেকে যেমন কেউ স্নান করলে একটা আওয়াজ আসে সেরকম আওয়াজ আসতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়েট করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনার মা বের হয়ে বলে, বাবা আমি তোমাকে মারার পরে বুঝতে পেরেছি যে আমি বড় ভুল করেছি। ও আমার সোনা ছেলে, তুই যখন সেই নবীজির গোলাম হয়ে গেছিস, তুই যখন সেই নবীজি দরবারে গিয়ে কলমা পড়েছিস, আর আমিও বেদিন থেকে রাজি না, আমার নির্জল নবীজির দরবারে আমও যাইয়া সেই দয়ার নবীজির দরবারে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করো ভুল করিও না, ভাইজান মা বাবার খিদমত করো ভুল করিও না, ভাইজান মা বাবার খিদমত করো ভুল করিও না। বড় বাবাকে দুঃখ দিও না, মা বাবার খিদমত করো ভুল করিও না। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন খুশি। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন খুশি। আরে বইয়ের কথায় বাবা মাকে দুঃখ দিও না, মা বাবার খিদমত করো ভুল করিও না, ভাইজান মা বাবার খিদমত করো ভুল করিও না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাম্মদ দিয়ে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া। এখন তো আমি যে আয়াতকে মা পড়েছি সেই আয়াতটাকে আমি তেলাওয়াতও করি নাই, আর যেহেতু এখন আর এখানে সময় হয়ে যাবে না, এই জন্য আজকের মতো আমি এখানে নিজের বক্তব্যকে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে দোয়া করব, পরবর্তীকালে আলম নূর নবীজি নুরানি কদম মুবারক ওসিলায় আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ তাআলা দান করে দেয়। ইনাদের বাড়িতে সমস্ত আপদ বিপদ আযাব গজব বালা মুসিবতকে রক্ষা করে রহমত বরকত দিয়ে শান্তি দান করে দেয়। এবং সমস্ত যারা কবরবাসী হয়ে গেছেন, মামা জান, নানা জান, নানি জান, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের কবরগুলো, তিনাদের কবরগুলোতে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত যেন নসিব করে দেয়। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।